বৈষ্ণবীর সেবায় যে কারণেই হোক, যার জন্যই হোক, যে বৃন্দাবন ধাম তৈরি হয়েছে, বৈষ্ণবীর বাজার লেগেছে। আর বহু ভাগ্যের পরে এই চাঁদের বাজার বসেছে। আমরা সবাই আমাদের মান অভিমান, আমার আমৃত্যু পরিত্যাগ করে একটু প্রেম ভক্তি নয়ন জলে আমরা ভগবানের শ্রীকৃষ্ণ নাম শ্রবণ করবো, ভজন করবো। প্রভুর রূপ অনুরাগ শুধু মানবের জলেই রয়েছে। দেখুন, আজ বৃন্দাবনের রায়ধনী বিনোদিনী কাঁদছে কেন? গোবিন্দ হারানো বিরহ জ্বালা হৃদয়ে বক্ষে। রায়ধনী বিনোদিনী যেন কেঁদে কেঁদে আগ্রহী। এমনই সময় রায়ধনী বিনোদিনী সখীগণ হঠাৎ বলে কি বলেন, ভজন কেন কালে কথায় আইলা ললিতা বৃন্দাবনে নয়ন জলে কেন কাঁদছে? বল বল রাধে বাবু, কি হয়েছে? রায়ধনী বিনোদিনী গোবিন্দ হারানো বিরহ জ্বালা বক্ষে নিয়ে যেন আকুল হয়ে ব্যাকুল প্রাণী কেঁদে কেঁদে আকুল হয়ে। রায়ধনী বিনোদিনী সখীদের বদনে কথা শ্রবণ করি সখীদেরকে বলছে, সখীরে তোরা তো জানি ইহ জগতে অভাবে বলিলে সকলেই কাঁদে। অভাবী না হলে কেউ কাঁদে না, কিন্তু সখীরে আজ আমি যে অভাবের অভাবীকে হয়েছি। সখী, তোরা জানো আমার মতো এমন করে কেউ কোনোদিন অভাগিনী হইস না রে। তোরা যদি আমার মতো এমন করে অভাগিনী হোক, তাহলে তোদের কি হবে জানি? আমার মতো
আমার মতো ভালো কে আমি বলছি আমার মতো এমন করে যেন আমার গোবিন্দকে কেউ ভালোবাসে মানে আজ আমি আমার গোবিন্দকে ভালোবাসি বলি গোবিন্দের নামকে ভালোবাসি বলি গোবিন্দ চরণকে ভালোবাসি আজ বৃন্দাবনে আমি গৌরকে হয়েছি শ্যামলা অভিমলা দেখলে ললিতারি বিষমখানি তোরা তো জানিস আমি আমার গোবিন্দকে ভালোবাসি বলি বৃন্দাবনে সবাই আমার কলঙ্কিকে বলে রাখি দেখিস আমি তুই কলঙ্কিকে বলে রাখি আমায় যে বিবাদী বলে রাখি আমি তুই ডাকি আমি কোনো দুঃখ প্রকাশ আজ যখন আমার গোবিন্দকে আমি দর্শন করলাম গোবিন্দকে দর্শন করে আমি আমার আমার কি মনে হলো জানি আমার চার প্রাণ আমি যেন দেশপ্রাণী করে ত্যাগ করে মানুষকে ধরতে
মানুষটিকে দেখলাম বটে, কিন্তু মানুষটিকে আমার এই হৃদয়ের পক্ষে রাখতে পারলাম না। ললিতা, ও কৃষ্ণকা, একা কুম্ভকাকে করি যমুনাতে জল ধরি, জলের ভিতরে আমি জলের ভিতরে অপরূপী গোবিন্দ বদনে দর্শন করি। শুধু তাই নয়, ওই মানুষটির মূরতি কেমন ছিল জানি? তবে শোনা শুনে সখী, ওই ফুলের চূড়াতে মাঝে মহানবর ফুলের চূড়াতে মাঝে মোহনমুরলী হাতে সখী দেখলাম কি দেখলো মা? ফুলের চূড়াতে মহানবরের হাতে পুরো কাঠি জলে নেমে যেনা রায়ধুনি বিনোদিনী গভীরের ওই মূরতি দর্শন করলে, দর্শন করিবার সঙ্গে সঙ্গে রায়ধুনি বিনোদিনী কি করলেন? মহাজন বলেন, অনেক প্রবন্ধ ওরে মানে তোমরা আনন্দ করে ওরে বড় কাই হই ধীরে ধীরে ওরে মারে মারে যাই আর মাঝে ভিড় কর আরে রায়ধুনি বিনোদিনী আজ বৃন্দাবনে যখন গোবিন্দের মূরতি দর্শন করলেন মা, গোবিন্দের মূরতি দর্শন করিবার সঙ্গে সঙ্গে গোবিন্দ ধারীকে ধরিবার রায়ধুনি বিনোদিনী অবাধ গঙ্গায় ঝাঁপ দিলেন, কিন্তু যে না ঝাঁপ দিয়েছে সেই কি হয়েছে? মহাজন বললেন, হে ভগবান হইল তার ওদিয়া হরে ওদিয়া বলো রায়ধুনি বিনোদিনী বলছে, সখীরে, অপরূপী গোবিন্দ বদন দর্শন করিবার মাত্রই আমি অবাধ গঙ্গায় ঝাঁপ দিলাম। কিন্তু এদিকে রায়ধুনি বিনোদিনী বদনের কথা শ্রবণ করে পদের এক প্রান্তে দাঁড়িয়ে প্রশ্ন করলেন, কি বর্ণনা করলেন? বলেন, জ্ঞান দাসরবাণী ওরে দাদা জরবানি ওরে দাদা বিনোদিনী ওরে বুঝিতে রাইলো বাবা ওরে গেল কোথায় আরে না করো মিলো ওলা ওলা ফুল লাগে ওলা ওলা ফুল লাগে ওলা 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 ফুল লাগে ও রাধে, তুমি তোমারই গোবিন্দকে ভালোবাসো বটে, কিন্তু তুমি গোবিন্দের ছলনা বুঝতে পারলে না। তুমি বললেন, মা, জ্ঞান দাসরবাণী সুতরাং অবিনোদিনী মিছে কেন ডুবেছিলে বলে? বুঝিতে নারীর মায়া জলে ছিল অঙ্গ ছায়া, ছায়া ছিল গগনের গলে। রাধে, তুমি তোমার গোবিন্দকে ভালোবাসো বটে, ভালোবাসো বটে, কিন্তু গোবিন্দের ছলনা তুমি বুঝতে পারলে না। গোবিন্দ কোথায় ছিল? গোবিন্দ কদম ডালে বসেছিল। কদম ডালে বসে থাকা ছায়াটি যমুনার জলে পড়েছিল। যমুনার জলে গোবিন্দের কদম দর্শন করি রায়ধুনি বিনোদিনী যমুনার জলে ঝাঁপ দিলেন। জলে যদি একটি ছায়া পড়ে, ওই ছায়াটিকে দর্শন করে যদি আমরা ওই জলটাকে ঢেউ দিই, ওই ছায়াটিকে আর কি দেখা যায়? আর কিন্তু দেখা যায় না। তাহলে গোবিন্দ কদম ডালে বসেছিল, শুধু কি কদম ডালে গোবিন্দ থাকবে? প্রভু প্রভু শুধু জগতে জগতে আমরা কিন্তু জগতে কদম ডালে বসে থাকে না। কদ আর কদম, যদি প্রথমে আমরা কদমকে
তাহলে গোবিন্দ কোথায় যাবে? রমের ঘরে কৃষ্ণ আছে। গোবিন্দ কোথায় থাকি? আমাদের এই দমের ঘরে গোবিন্দ রয়েছে। তাহলে দমের ঘরে যদি গোবিন্দ থাকে, গোবিন্দকে তো আমাদের ধরতে হবে। বাবু, এই গোবিন্দকে ধরতে গেলে এই দমের ঘরে যে নারীগুলো রয়েছে, নারীগুলোকে আমাদের ধরতে হবে। মহারাজ বললেন, হেরি, দমের ঘরে যে তিনটে নারী রয়েছে, ইরা, পিঙ্গলা আর সুশর্মা। তোমরা যদি ইরা, পিঙ্গলা আর সুশর্মা এই তিনটে নারীকে বুঝতে পারো, তাহলে তোমরা দমের ঘরে বসে থেকে যুগল পাবে। তোমরা যুগল করতে দর্শন করতে পারো। বাবু, তাহলে শুধু এই জাগতিক জগতে, অপ্রাকৃত জগতে অদমনালী গোবিন্দকে দেখা যায় না, গোবিন্দকে আমাদের এই দমের ঘরেও দেখা যায়। আমাদের এই দমের ঘরে দেখতে গেলে তাকে উপাসনা করতে হবে, তাকে আমাদের ডাকার মতো ডাকতে হবে। তাই তো আজকে বললে, জ্ঞান দাসের মানে ছিল রাধা বিনোদিনী নিচে কেন ডুবেছিল? বুঝিতে গানের মায়া যাতে ছিল নক্ত ছায়া শ্যাম ছিল তাই তুমি বিনোদিনী সখীদেরকে বলছি, সখী শুধু তাই নয়, আমি আমার গোবিন্দের বধূ। আমি কোথায় দেখলাম জানি? সরিষার সখী দেখিলাম তারে রেশি, দেখিলাম তারে এক অঙ্গে এত রূপ নয়নে ভরে, কালিয়া বরণ ফানি চন্দনে মাখা, আমা হইতে জাতি আমি ওই রূপে ধারণ দিবার সঙ্গে সঙ্গে আমার যেন আমার যেন স্বরূপ চলে গেল, আমার আর কিছুই হলো না। ললিতারে বিষ্ণুকারে না জানে কি হবে ললিতারে ও বিশ্বখা। আপন আপন বলে সবাই, কেউ তো আপন নয়। খেলার ঘরে শুধু কবির পরিচয়, আজ আমি আমাদের গোবিন্দকে ভালোবাসি বলে আজ আমার এমন দর্শন প্রাপ্ত হয়েছে। ললিতা ও বিশ্বখা, আমি যে কৃষ্ণধন রাজার কন্যা, নামটি হচ্ছে আমার শ্রীমতী রাধা। ললিতারে অভিশাখা, আমাদের যে শেষের গতি কি হবে, শেষের ভাবনা আমি যে ভাবলাম We are